গুড মর্নিং এভরিওয়ান। সো রাইট নাও এখন হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ থেকে আমি ঠিক 1800 ফিট উপরে আছি। এটা হচ্ছে গিয়ে ম্যারিনজা ভ্যালিতে। সো আমার পিছনে মেঘ দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আপনাদেরকে ম্যারিনজা ভ্যালিটা রিভিল করে দেখাবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করতেছি হচ্ছে এয়ারপোর্ট থেকে। এখন হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনে আছি। সো ট্রেনের জন্য ওয়েট করতেছি। আর আজকে আমাদের গন্তব্যের জন্য হচ্ছে গিয়ে তুলনা এক্সপ্রেস, এই ট্রেনটা বেছে নিয়েছি। ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা তুলনা এক্সপ্রেসে চট্টগ্রাম যাব, বাট আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে কি 11:40-এ, বাট এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই। আর আজকে বৃহস্পতিবার, সো আসতে একটু লেট করতেছে ট্রেন। অবশ্যই অনেক যাত্রী হবে এয়ারপোর্টে, এখন বর্তমানে বহু যাত্রী আছে। আজকের ট্যুরে আমি একা যাচ্ছি না, আমার সাথে বরাবর আমার ট্যুর পার্টনার একজনই, সেটা হচ্ছে হৃদয়। তো হঠাৎ প্ল্যান আসলো যে ট্যুরে যেতে হবে, অনেকদিন ট্যুর দেই না। সো হৃদয়কে বললাম, ইনস্ট্যান্টলি টিকিট কেটে এখন হচ্ছে গিয়ে বান্দরবন যাচ্ছি। সো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে নতুন কিছুর সাথে পরিচয় করাই দিতে পারবো। চলেন যাওয়া যাক। সমস্যা কি হৃদয়? সুখিয়া ভ্যালি, ম্যারিনজা ভ্যালি যাইবা? তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে চট্টগ্রাম এসে নামলাম। আমাদের ট্রেন ছিল হচ্ছে 11:40-এ, সেখানে ট্রেন 1 ঘন্টা লেটে আসছে। 12:40-এ ট্রেন আসছে। সো ট্রেন চট্টগ্রাম আসতে বেশি একটা লেট করে নাই, ঠিক টাইম মতোই আসছে। এখন ঘড়িতে বাজে 6টা। তো 6টা বাজে আমরা এখন হচ্ছে গিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে আছি। তো প্রচণ্ড শীত এখানে। সো ফাইনালি লাস্ট 11 ঘন্টা জার্নির পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারছি, সেটা হচ্ছে গিয়ে বান্দরবান। রাইট নাও এখন হচ্ছে গিয়ে বান্দরবানের ডেঞ্জার হিল রিসোর্টে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা তাঁবু, ওই তাঁবুটা আমরা বুকিং দিয়েছি। সো লাস্ট 11 ঘন্টায় কোথায় কোথায় গিয়েছি সেটা ছোট্ট করে একটা বিবরণ আপনাদেরকে দিই। ফার্স্টে এসে আমরা হচ্ছে গিয়ে চট্টগ্রাম নামি। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা বের হয়ে ওখান থেকে নতুন বাজার আসি। নতুন বাজার থেকে হচ্ছে আমরা সকালের নাস্তাটা, ওখানে একটা নবাবিয়ানা একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা নাস্তার কার্যক্রমটা শেষ করি। নাস্তার কার্যক্রমটা শেষ করার পরে ওখান থেকে আমরা মার্সা একটা বাস কাউন্টার, দুজনের জন্য 2টা টিকিট নিয়ে আমরা ওখান থেকে চলে আসি আমরা চকরিয়া বাসে। মার্সা বাসে হচ্ছে গিয়ে চকরিয়া আসি। 2 ঘন্টার মতো সময় লাগে, 2 ঘন্টা 10 মিনিটের মতো। চকরিয়া থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল। তো লোকালদের জন্য হচ্ছে গিয়ে চাঁদের গাড়ি 14টা সিট থাকে, ওটা ফিল আপ হলে আপনার হচ্ছে গিয়ে পার পারসন ভাড়া মেবি 80 টাকা করে নেয়। আমরা চলে আসি হচ্ছে গিয়ে ম্যারিনজা বাজারে। তো আসার পথে আমাদের মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা সেনাবাহিনী চেকপোস্ট করে, যেখানে আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি মাস্ট বি জমা দিতে হবে। তারপরে হচ্ছে কি আপনাকে ছেড়ে দিবে। যারা পর্যটক আছে বিশেষ করে তাদের জন্য এটা লাগে, আর এটা না হলে আর কি আপনাকে ঢুকতে দেওয়া হবে না এখানে। আর এরপরে হচ্ছে আমরা ম্যারিনজা বাজারে চলে আসি। বাজারে এসে আমাদের ডেঞ্জার হিল রিসোর্টের কাদের ভাইয়ের সাথে কথা হয়। তো কাদের ভাইকে ফোন দিই, সে সরাসরি এখানে চলে আসতে বলে ডেঞ্জার হিল রিসোর্টে। ওখান থেকে একটা রেসিং বাইক নেই। রেসিং বাইক এই জন্য বলতেছি, আপনাকে কাইন্ড অফ ওই যে আমরা টিভিতে রেস দেখি না, অনেক পাহাড়ের উঁচুতে মোটরসাইকেলগুলো নিয়ে যে রেস করে, কাইন্ড অফ আপনাকে ওই একটা ফিল দিবে। সো এটার জন্য আমি বললাম যে রেসিং বাইক। তো ওই বাইকে করে আমরা সরাসরি হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্টে চলে আসি। এখানে এসে খুব ভালোভাবেই আমরা তাঁবুটা পেয়ে যাই। পার পার্সনের জন্য হচ্ছে 1000 টাকা করে। তো 2000 টাকা দিয়ে আমরা একটা তাঁবু নিয়ে নিছি। তাঁবুটা নিয়ে যেইটা বলবো, যে তাঁবুটা নিয়ে আমাদের সাথে খুব বড়সড় একটা প্র্যাঙ্ক হয় আর কি। তো আমরা ফার্স্টে 10 দিন আগে থেকে যেহেতু আমাদের ট্রেনের টিকিট সব কাটছি, আমরা হচ্ছে গিয়ে ম্যারিনজা যে রিসোর্টটা, ওখানে হচ্ছে গিয়ে ফোন দিই একজনকে, যেটা হচ্ছে ইউটিউব থেকে নাম্বারটা নেয়া। তো ওখানের এক ভাইয়া বলে যে আপনারা আসেন, ওইটার তাঁবু বুকিং দেওয়া লাগবে না, আমরা তাঁবু আপনাদেরকে ম্যানেজ করে দিব। আসার আগের দিন তাকে ফোন দেওয়া হয়, তখন সে বলে যে না, কোনো প্রকার কোনো তাঁবু খালি নাই। সে হচ্ছে গিয়ে আমাদেরকে টোটালি আমাদের নাম্বারটা ব্লক করে দেয়। সো এটা খুব বাজে একটা অবস্থা হয়। এরপরে হচ্ছে আমরা ডেঞ্জার হিল রিসোর্টে এখানে কন্ট্যাক্ট করি। তো এখানে কাদের ভাইয়া ছিলেন, উনি হচ্ছে গিয়ে মোটামুটি খুব
হেল্প করেছেন আমাদেরকে। সো আপাতত এখন তাঁবুতে উঠছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসবে। সো ফাইনালি ওরা হচ্ছে গিয়ে আমাদেরকে খাবার দিয়ে গেছে। তো ভিডিওতে আমি ফার্স্টে একটা মিস ইনফরমেশন দিছি যে তাঁবুর কথা বলেছিলাম 1000, আসলে হচ্ছে গিয়ে তাঁবুর ভাড়া হচ্ছে গিয়ে পার পারসন 250 টাকা করে, আর 750 টাকা হচ্ছে গিয়ে ওদের 4 বেলার খাবারের বিল। সো টোটাল হচ্ছে গিয়ে পার পারসন 1000 করে 2000 টাকা। সো এইমাত্র হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম দিয়ে গেছে। সো লাঞ্চে কি কি দিছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গিয়ে একজনের খাবার। এখানে হচ্ছে গিয়ে ডাল দিছে, তারপর হচ্ছে গিয়ে একটা সবজি দিছে এখানে, আর হচ্ছে একটা মুরগি আইটেম দিছে। আমার ফ্রেন্ডরা আসছিল, ওরা যেটা বললো যে এখানে একটু পানির প্রবলেম আছে, সেই জন্য পানি আমরা পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসছি বাইরে থেকে কিনে, আর হচ্ছে ওয়ান টাইম প্লেট আর চামচ নিয়ে আসছি, যাতে হচ্ছে কি আমাদের পানিটা একটু খরচ কম করা লাগে। সো আপনারা যারা আসবেন ওয়ান টাইম প্লেটগুলো আর চামচগুলো আনলে আপনাদের জন্য আর কি হেল্পফুল হবে। আপনারা হচ্ছে গিয়ে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে কিছু ময়লা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কি আমাদের তাঁবুর উপরের পার্টে হচ্ছে গিয়ে আলাদা একটা কাপড় দিয়ে, যাতে কুয়াশাটা আমাদের তাঁবুর মধ্যে না ঢুকতে পারে, ওইটা এক্সট্রা একটা কাপড় দেওয়া, ওইটা হচ্ছে কি একটু ময়লা। সো ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড। খাবার যেটা দিছে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি, খারাপ না। খাবারের রিভিউ, আমার বন্ধু আছে আমার সাথে, এই যে হৃদয়, একবার ক্লিন। তো খাবারের রিভিউ, আমার বন্ধু হচ্ছে গিয়ে 5 স্টারে খাওয়া দাওয়া করে, তো খাবারের রিভিউ আমার থেকে বেটার ও দিতে পারবে আর কি। মাংস খাইলে বোঝা যাবে আর কি। তরকারিটা ভালো হয়েছে, আর ডালটা মনে ভালো হইব। আলু ভর্তাটাও তো ভালো হয়েছে। আলু ভর্তা কেমন হয়েছে? ভালো। খাবার দাবার আছে, পাহাড় তো, পাহাড়ে হচ্ছে গিয়ে খাবার দাবার এবার মোটামুটি ভালোই লাগতেছে। ফাইনালি দুপুরের লাঞ্চ কমপ্লিট। বিকালে নাকি আরেকটা আইটেম দিবে, সো দেখি কি খাবার দেয়। তো এই পরিবেশে বসে এখন হচ্ছে গিয়ে বিকালের নাস্তা করতেছি। ঘড়িতে এখন সময় হচ্ছে গিয়ে বিকাল 5টা। সো ওরা হচ্ছে বিকালের নাস্তা দিছে, 2টা কেক, ডিম ছিল, আর হচ্ছে একটা কলা, যে কলা। তো রাতে আবার বারবিকিউ পার্টি আছে। সো একটু টায়ার্ড ছিলাম, যার কারণে একটু রেস্ট নিয়ে এখন উঠলাম। কিছু জায়গা আছে যেখানে এখনো ট্রেকিং করতে যাইনি, ওইটা কালকে সকালে যাব। সো আজকে একটু রেস্টে আছি। হৃদয়, তোমার ফিলিংস কেমন লাগতেছে? আফটার এ লং টাইম পর আমরা হচ্ছে গিয়ে পাহাড়ে ঘুরতে আসছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম সাজেক ভ্যালি। 2025-এ নিজেকে খুব পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ঠুকরা আগে মেরা প্যার, মেরা ইন্তেকাম দেখেগি। আসছিলাম একটু চায়ের আড্ডাতে, চা খেয়ে এখন হচ্ছে গিয়ে আবার রিসোর্টের দিকে ফিরতেছি। সো বারবিকিউর একটা আয়োজন করতেছিল, সো একটু বারবিকিউর আয়োজনটা একটু দেখলাম, নিজেরা একটু সাথে ছিলাম। সো এখন হচ্ছে কি আবার তাঁবুতে ফিরে যাচ্ছি। আমাদের এই ট্যুরের মেইন ইম্পর্টেন্ট থিং যেটা, মেঘটাকে খুব কাছ থেকে দেখা, মেঘের মধ্যে থাকা। সো ওইটার জন্য সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। প্রচণ্ড শীত এখানে, যেটা আমরা ঢাকায় অনুভব করতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। লেটস গো। ঘড়িতে সময় এখন হচ্ছে গিয়ে 9টা 5। আমাদের রাতের খাবার চলে আসছে। সো রাতের খাবারে কি কি দিছে মেনুতে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রাতের খাবার, এই হচ্ছে গিয়ে গ্রিল, তারপর হচ্ছে পরোটা দিছে 2 পিস, এখানে 3 পিস, সরি, রাজুদার মতো 3 পিস পরোটা, আর হচ্ছে শসা 3 পিস, আর একটা হচ্ছে গিয়ে সস। সো এটা হচ্ছে গিয়ে আমাদের রাতের খাবার দাবার খেয়ে এখন ঘুমিয়ে পড়বো।
সো আজকের ভিডিও এখানে এন্ড করতেছি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। সো এখন ঘড়িতে সময় ভোর 4:15। সো ওয়েট করছি মেঘের যেই ভিউটা এটা ক্যাপচার করার জন্য। সো এখন পর্যন্ত বাহিরে পুরোপুরি অন্ধকার, ওয়েট করতেছি কখন সেই সময়টা আসবে আর ওটা ক্যাপচার করব। আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। ভোর 4টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে শুধুমাত্র একটা ভিউয়ের জন্য ওয়েট করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক এখানে, হয়তো আপনারা খেয়াল করলে দেখবেন 6টা 5। সো এই মুহূর্তে 6টা 5 বাজে, আর আমি যেই ভিডিওটা করার জন্য এতক্ষণ যাবত ওয়েট করছি, দীর্ঘ 2 ঘন্টা বসেছিলাম। সো সেই ভিউটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন। Look at this view. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য সেই ঢাকা থেকে বান্দরবনে আসছি। বান্দরবনে এসে ঠিক 1800 ফিট উপরে আছি শুধুমাত্র এই ভিউটা ক্যাপচার করার জন্য। ভিউটা দেখেন পাহাড়ের। এই ভিডিওটা নেয়ার জন্য 2 ঘন্টা যাবত ওয়েট করতেছি, শুধুমাত্র এই ভিডিওটা, এই ফুটেজটা নেয়ার জন্য। হৃদয়, কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, সকাল সকালবেলা আল্লাহ রাব্বুর সৃষ্টি। जो बदल जाए वो यार कैसा, जो छोड़ जाए वो साथ कैसा। लोग कहते हैं तुझे फिर से प्यार हो जाएगा, पर जो फिर से हो जाए वो प्यार कैसा। খুব সুন্দর একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে মেঘগুলো দেখতেছেন, এই মেঘের মধ্য থেকে সূর্য মামা মাত্র সে বের হচ্ছে, মেঘের মধ্য থেকে আস্তে আস্তে সে উপরে উঠতেছে। সো এই ভিডিওটা আমি জাস্ট সূর্য মামা পুরোপুরি বের হওয়া পর্যন্ত শ্যুট করব, যে দেখব কতটা সৌন্দর্য সূর্য মামা ওঠার পরে ক্রিয়েটটা হয় এই পাহাড়ের মধ্যে। সো একটু একটু করে উপরে উঠতেছে, আশা করি খুব বেশি সময় লাগবে না। আপনারা জাস্ট ভিডিওটা দেখেন যে সূর্য কিভাবে মেঘের মধ্য থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে। জাস্ট সৌন্দর্যটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু বাকি আছে, আর একটু। 1 2 3, লেটস গো। এখন দেখেন সূর্যটা পুরোপুরি মেঘ থেকে বেরিয়ে সরাসরি সামনে চলে আসছে। সো সেই শুধু ঢাকা থেকে বান্দরবন এই পয়েন্টগুলো বা এই সৌন্দর্যগুলো ক্যামেরায় ধারণ করার জন্য এখানে আসছি। তো রাইট নাও মেঘ দেখে এখন হচ্ছে গিয়ে রুমে আসছি, মানে রুম বলতে যে আমাদের যে তাঁবুটা নিয়েছি তাঁবুর মধ্যে আছি। সো একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমি ভিডিওতে বরাবরই আমি বলেছি যে ম্যারিঞ্জা ভ্যালি, বেশিরভাগ সময় আমার ম্যারিঞ্জা ভ্যালিটা উচ্চারণ হয়েছে। এর কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য কটেজ বা যেই জায়গাগুলো ভিউ পয়েন্টগুলো আছে সবগুলোর আগে হচ্ছে ম্যারিঞ্জা লেখা আছে, এরপরে হচ্ছে গিয়ে ডেঞ্জার হিল রিসোর্ট, ম্যারিঞ্জা ভ্যালি রিসোর্ট, মানে এরপরে হচ্ছে গিয়ে যে নামটা চেঞ্জ হয়। প্রত্যেকটা রিসোর্টের আগে দেখি ম্যারিঞ্জা লেখা। সো এই জন্য বারবার মুখ থেকে হচ্ছে গিয়ে ম্যারিঞ্জা ভ্যালি উচ্চারণটা হয়েছে। এখন হচ্ছে গিয়ে সময় 8:10, আর মর্নিংয়ে ব্রেকফাস্ট এখনো পাই নাই। সো ওদেরকে কল দিলাম, ওদের 4 বেলা খাবারের কথা বলেছিলাম। সো এটা হচ্ছে গিয়ে লাস্ট, আজকে হচ্ছে গিয়ে মেবি
খিচুড়ি দিবে, খিচুড়ির সাথে ডিম অথবা গোস্ত থাকবে। তো দেখা যাক, আমাদের খাবার নিয়ে আসতেছে, দেখি কি দেয়। হ্যাঁ দিছে, হচ্ছে গিয়ে মর্নিংয়ের ব্রেকফাস্ট, ডিম আর হচ্ছে গিয়ে শসা আর হচ্ছে লেবু। একটু লবণ বেশি, বাট খিচুড়িটা টেস্টি হয়েছে। সো আমাদের ডেঞ্জার হিল রিসোর্টের আজকে লাস্ট ডে। এখন চলে যাব হচ্ছে গিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের হচ্ছে গিয়ে 4:45 হচ্ছে গিয়ে সোনার বাংলা ট্রেন আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 9:30। সো এটাই ছিল ডেঞ্জার হিলে আজকে আমাদের লাস্ট ডে, একদিনের ট্যুর। সো চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। বাই বাই। হৃদয়, ট্যুর কেমন লাগছে, এক্সপিরিয়েন্স বলো? অনেক ভালো লাগছে। আমরা এখন চলে যেতেছি, এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি ডেঞ্জার হিল রিসোর্ট থেকে। সো ডেঞ্জার হিল রিসোর্ট নিয়ে আমি শর্ট করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কারণ পাহাড়ের মধ্যে ওদের সবচেয়ে বড় কষ্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে পানিটা ঠিকভাবে পাওয়া যায় না, পানির একটু প্রবলেম আছে। খাবার পানি আমরা হচ্ছে গিয়ে আগে থেকে নিয়ে আসছিলাম, প্লাস ওরাও 2 লিটার করে পার পার্সন হিসাব করে দিছে। সো আর মোটামুটি ভালোই আছে, আরও ডেভেলপ হচ্ছে, হয়তো বা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে। দেখলাম যে এখন কিছু কিছু রুমের সাথে ওয়াশরুমও ভিতরে দিয়ে দিছে, 2-1টা বাকি আছে, সেগুলোর কাজ চলতেছে, এই আর কি। সাধ্য থাকলে তো ভাই পুরো বিশ্ব ঘুরে দেখা দরকার। আপনি অনুতারেককে চেনেন? আমার এই সাজিক ভ্যালি গেলে আমার পুরো বাংলাদেশ ঘুরে শেষ। অনুতারেক বাংলাদেশের একজন রিনাউন্ড পারসন। ওনার মানে অ্যান্টার্কটিকা থেকে শুরু করে যতগুলা জায়গা আছে উনি বিশ্বের সব জায়গায় মোটামুটি শেষ করে গেছে। সেটাই। তাহলে এই যে আমি যদি প্রশ্ন করি, ঘোরাফেরা করে লাভটা নাদির অন্দা গোয়ের কথাই ধরেন না, নাদির অন্দা গো কোথায় যায় নাই ভাই, বিশাল বড় ফ্যান, ওনার ফ্যান কিন্তু অনেক। তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে ডেঞ্জার হিল রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার লাইফে এই 5ই আগস্টের পরে এখন পর্যন্ত সুলাইমান সুখন যাওয়ার পরে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা হচ্ছে গিয়ে এখন হৃদয়কে পাইছি। সো প্রচণ্ড ধুলার মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন কোথায় যাব, গন্তব্য একটাই, প্রচুর ঘুরতে হবে। এখন কোথায় ঘুরবো সেটা জানি না, বের হয়েছি, ঘোরা লাগবে, ঘুরতেছি, এই আর কি। আর মেন ইম্পর্টেন্ট একটা থিং বলি, সেটা হচ্ছে যে আমি কিভাবে ঘুরতে আসলাম। সেটা হচ্ছে আমি লাস্ট 5ই আগস্টের কারণে আমার যতগুলো ছুটি ছিল, সো অফিস থেকে সকল ছুটি আমি কাটসাট গেছে, কোনো ছুটি পাইনি। সো যেহেতু বছরের শেষ, ঘুরতে হবে, এই কারণে হচ্ছে গিয়ে বন্ধের দিনগুলোতে, যেমন 16ই ডিসেম্বর, তারপর হচ্ছে 25শে ডিসেম্বর, যেই অফ ডেগুলো ছিল, সেই অফ ডেগুলোতে আমি ডিউটি করে এরপরে হচ্ছে গিয়ে ঘোরার জন্য বের হয়েছি। সো লাইফে প্রচুর ঘুরতে হবে। বারবার একটা কথাই বলি, যখন প্রচণ্ড ডিপ্রেশনে থাকবেন, সবসময় পাহাড়, সমুদ্র এগুলো দেখার জন্য বের হয়ে যাবেন। আশা করি ডিপ্রেশন থেকে বের হতে পারবেন, এটাই। তো আমরা দীর্ঘ 4.5 থেকে 5 ঘন্টার একটা বাস জার্নি শেষ করে এখন এই মুহূর্তে আসছি হচ্ছে গিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে। আর স্টেশনে এসে আগে হচ্ছে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা শেষ করছি, এটা পাশেই একটা হোটেলে। তো এই হোটেলে আপনার হচ্ছে দুপুরের লাঞ্চটা শেষ করে এখন হচ্ছে গিয়ে স্টেশনে চলে আসছি। আমার পেছনে যেই ট্রেনটা দেখতে পারতেছেন, সোনার বাংলা এক্সপ্রেস, তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে গিয়ে 4:45-এ। এই ট্রেনেই হচ্ছে গিয়ে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো এখন ওয়েট করতেছি, ঘড়িতে সময় হচ্ছে এখন 4টা বাজে, আর ঠিক 45 মিনিট পরে হচ্ছে গিয়ে ট্রেনটা ছাড়বে, সেটার জন্য ওয়েট করতেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও শেষ করার আগে অবশ্যই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম।